অতন্দ্রিলা অন্বেষা ভাবনাগুচ্ছ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সবসময় তো নানা বিষয়ে আলাপ করি, আজকে একটু টিভি চ্যানেলের ব্যাপারে কথা বলি। শৈশবে সিসিমপুর আর বিটিভি যুগের পর বিফোর ইউ এবং তারপর আমাদের কৈশোরে আসে সঙ্গীত বাংলা, যেখানে শুধু ভারতীয় বাংলা গান দেখাতো। পাগলু, এখন অনেক রাত, অবুঝের পেন্সিল, আজ শেষমেশ নেই তোর কেউ নেই, অটোগ্রাফ, সিনেমার শেষ ট্রেনে ঘরে ফিরবো না না গানগুলোর সাথে আমাদের তখনই পরিচয় ঘটে। আমরা সেসব গান আর চমৎকার লিরিক্সগুলোকে আপন করে ফেলি। সঙ্গীত নতুন এক রূপে আমাদের কাছে ধরা দেয়। হ্যাঁ, ধরে নিতে পারেন 2012 সাল থেকে রিমিক্স গানের শুরু হয় হিন্দিতে। সেই একই সময়ে বাংলা গানের সাথে হিন্দিও মেলানো শুরু হয়েছে। তবুও কিছু কিছু গান কেবল বাংলায় রচিত হয়েছিল। এখনও মনে আছে, উচ্চ মাধ্যমিকে কলেজে নবীনবরণে বিসিএসই কলেজের 2015 ব্যাচের সেই কি হাহাকার। গানের তালে যেন চিৎকার আর বুকের হাহাকার প্রতিধ্বনি হচ্ছিল। তখনকার সময়ে শুরু হয়েছিল সাংস্কৃতিক প্রোগ্রামে হিন্দি গান বাজানো যাবে না। অতএব শেষ ট্রেনে ঘরে ফিরবো না অথবা বোবা টানেল অথবা আজ শেষমেশ নেই তোর কেউ নেই গানের সঙ্গে সবাই সেদিন সুর মিলিয়েছিল। পিকনিকে বাসে যদিও আমরা হিন্দি গানে নেচেছি, লিরিক্স যাই হোক, নাচতে পারলেই হলো। স্যাটারডে স্যাটারডে গানের সাথে সেই ধুম নাচ নেচেছি। যদিও সাংস্কৃতিক অনুষ্ঠানে আবার সেই বাংলা গানই ছিল। আমাদের ভেতরের আমিটাও যেন সেই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক, বাংলা গানের গম্ভীর ধারাটাকে পছন্দ করতে থাকে। দুই, ওইসব রিমিক্স আর জোরালো হিন্দি গানের সাথে নাচতে পছন্দ করে। যাই হোক, সেই সঙ্গীত বাংলা আর তার গানগুলো যেন আমাদের কৈশোরের সাথে একদম মিলে গেছিল। আমাদের আবেগ, ছোট ছোট ভালো লাগা আর সেই সময়ের হাহাকারগুলো ঠিকঠাক ধরতে পেরেছিল। এখন এসে ভাবি, হায় রে, প্রায় 10 বছর পেরিয়ে যাচ্ছে,